এই জিমটাকে দেখাচ্ছি কারণ জানো এই জিমটা সব জায়গায় থাকে না, কম টাইম আছে, তুই কম টাইমে যত পারবি খাইলে। আজকে মজ করে খা। তো রাখালি থেকে ঘর এলাম, আর এই যে দেখো আমার বাইরের কান্ডা দেখো। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা আমি তো জানো একজন রুরাল লাইফ ব্লগার। তো বন্ধুরা আজকে ডেইলি ব্লগের প্রথম পার্ট হবে আমার এই দেশি জিম, আমাদের এই দেশি জিম। এই যে দেখো এই জিমটাকে দেখাচ্ছি কারণ জানো এই জিমটা সব জায়গায় থাকে না, আর এই ফিলিংসটা শুধু দেশি জিমে পাওয়া যায়। কেমন ফিলিংস, এই যে দেখো ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপর খোলামেলা পরিবেশ, আর এই যে মাঠে রয়েছি একটা আলাদা গন্ধ বেরাচ্ছে মাঠ থেকে। এটা শুধু শান্তভাবে বসে থাকলেই ফিল করা যাবে কি গন্ধটা। তো বন্ধুরা এই যে দেখো আমার দুটো বন্ধু রয়েছে। তো এই বন্ধুগুলো শীতকালের 10 থেকে 15 দিন বাদ থেকে মানে ডেলি আসে, তো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। তো কালকে আসে নাই, জিজ্ঞেস করবো এরা কালকে কেন বন্ধ করলো। ডেলি আসছে সেটা কেন বন্ধ করলো, কি ব্যাপারে একটু জিজ্ঞেস করব। ভাই সমু বল কেন আসুনিস কালকে তুই? কালকে পড়াশোনার জন্য কাজে লেট হয়ে গেছিল, তাই ঘুমটি করতে পারেনি সকালে। পড়াশোনা করছে পড়াশোনা। আর আমাদের সুনীল বাবু গাইস এখন পরীক্ষা চলছে, তাই এত মানে এদিকে ধ্যান দিতে পারছি না। কি কিসের পরীক্ষা চলছে? এইচএস। ওরে ভাই এইচএস চলছে, তাও এখন ছুটি আসিছে মাঠে আজকে। তো চলো বন্ধুরা অনেক দৌড়ঝাঁপ করা হলো, তো এবার ঘর যাব, দেখি আজকে ঘরে কি করতে হয়। বন্ধুরা ফাইনালি ঘর এলাম। এই যে দেখো মা ঠাকুমা কেউ নাই এখন ঘরে, সবাই বাড়ি গেছে। তো ঘরে নাই কেউ। চলো বস্ত্রকে এখন খেতে দেবো। বস্ত্র আজকে 5 নম্বর দিন, এবার চুলকানি ওষুধ দেবো। তো মোটামুটি সাজছে, কিছুটা ইমপ্রুভ দেখা যাচ্ছে। চুলকানিটা এখন ঘরকে আলি যেমন আগে চুলকাতো তেমন একটা চুলকানি। তো চলো এখন বস্ত্রকে খেতে দিই। তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি ঠাকুমা ঘর চলেছে। ঠাকুমা আজকে কফি তো কাটা হইলো না তো? ওই সে কফি বাড়িতে মূলাগুলো ছিল, ওই মূলাগুলো। হ্যাঁ, আর মা মা আসছে। মা ওই বাড়ি গেছে? হ্যাঁ, মুলাকে নিয়ে গেল, বলে দিদিটা গায় দিদি। হাল বাই দিবে কইটা? হ্যাঁ। তো বন্ধুরা ওই যে কফি বাড়িতে ছিল আমাদের, কফি বাড়িতে কফি শেষ হয়ে গেছে। তো ওইটাতে কিছু মূলা ছিল, মূলাগুলো আজকে বাবা নিয়ে গেল। আর ওইটাতে আজকে লোটার দিয়ে হবে, হারভেস্টারে চার্জ দিবে। তো চলো এখন আমাদের বস্ত্র দেরি হচ্ছে, ওকে খাচ্ছি দিদি জলদি জলদি। তো বন্ধুরা আজকে বস্ত্র নাস্তা এই যে দেখো রুটি ছিল, অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা এই যে দেখো এই রুটিটা একটুকু দিচ্ছি। রুটি আমাদের ঘরে নেই, কাকিদের ঘর থেকে লিফো দিচ্ছি। আর ইয়াকে আমাদের ঘর থেকে 2টা বিস্কুট দেবো। তো ইয়ার খাবার ভাত মুড়ি, মাঝে মধ্যে মাংস হয় মাংস দিই, আর রুটি তো দিচ্ছি। এই যে দেখো বিস্কুট, সকালে বিস্কুট আর রুটি মুড়ি এগুলো দেওয়া হয় বেশি। বন্ধুরা এই যে গায়ে দুধ দেওয়া হয়, এটা একটা বিশাল খতরনাক কাজ। কেন জানো? ওই লালু যে আছে, লালু বড় হয়ে গেছে, তো ও প্রচুর গুতোয়, ও দুধ খায়। তো আর আমরা দুধ খাইতে দিইনি। তো দুধ খাইতে দিইনি এমন ডাল, ওই দুধ খাইতে দিই পর্যাপ্ত পরিমাণে। বেশিরভাগটা আমাদেরকেই দুধ দুয়ে আর কি নিতে হয়, কেননা তোমরা যারা যারা কিনো তোমরা তো তোমাদেরকেও তো দেখতে হবে, বিক্রি করতে হবে তোমাদের কাছে, তোমরা কোথায় পাবে সেটা তো দেখতে হবে। তো চলো এই যে দেখো কম টাইম আছে, তুই কম টাইমে যত পারবি খাইলে। তো বন্ধুরা দেখলে লালুকে দুধ খাওয়া থেকে টাইনে বাঁধার মানে কতটা ঝুঁকি আমাদেরকে হতে গুছোয় দেয় জোর কদমে। আর ঠাকুমা থাকলে ঠাকুমা কোনোদিনে পারিবে না দুধ দুইতে, আর আমাকে থাকতে হয় গোয়াল করে। তো এই যে দেখো, আর বেশিরভাগ সময় এখন বাবাই দুধ দুইছে, কিন্তু বাবার বাজার থেকে আসতে দেরি হচ্ছে, তাই ঠাকুমা বলছে দুধ দুইলে টপ করে চ। লালুকে কফি পাতা দিয়ে কনমত করে আটকানো হলো। আর এই যে দেখো ইয়ার মাকেও খড় দেওয়া হয়েছে। তো চলো ঠাকুমা ভালো করে দুধ দুয়ে। তো বন্ধুরা আমাদের দুধ হয়ে গেল। ঠাকুমা কতটা দুধ হয়েছে? 250 রয়েছে।
ওই কতটা দেখাও না বালতি? এইটা রেখে এলাম যে খাড়ি ও এখানে রাখি হয়েছে, আর এটা বালতিটার নিচে একটু আছে, দেখতে পাচ্ছ। রাখছি। বন্ধুরা ওইদিকে ছাগলগুলো ঠাকুমা বাঁধছে, ঠাকুমা বললো গরুটা খুলেছি আমি বাঁধতে পারবো না, বাঁধি দিকে আর কি। তো চলো, এই যে দেখো আমার গরু আর লালুকে বাঁধা হয়ে গেছে, ওই লালু আর লালুর মাকে বাঁধা হয়ে গেছে। এই যে দেখো লালু, আর এই যে দেখো। তো চলো, আজ কি বটে? আজকে চতুর্দশী শিবরাত্রির বার। আমরা বার করবো। ধরবি, ধরলে 5 রকম ফল, 5 রকম ফুল। ছেলেদের করতে আছে? হ্যাঁ, ও জয়দেব মামা করে। জয়দেব মামা করে। হ্যাঁ, জয়দেব মামা করতো, তখন করা হয় জানি। তো বন্ধুরা আজকে শিবরাত্রির বার, কিন্তু আমি বার করিনি। বার করলে হয়, কিন্তু মেয়ে ছেলেগুলোই বেশি করে, বুঝতে পারছো তো, ওদের ভালো বরের দরকার। বাবা তাহলে আজকে কুঁজো হবে, কুঁজো বাবা বন্ধুরা শুনলে ভেন্ডি বাড়ি পোয়াবে। তো চলো আজকে এই যে দেখো আমি রাখালিতে যাব। তো বন্ধুরা আজকে ওই লালু আর লালুর মা ছাগলগুলো সব একসঙ্গে একটু আনতে অসুবিধা হচ্ছিল। তো বাবা এই যে দেখো, বাবা আমাকে আনিয়ে দিল। তো এই যে দেখছো এই গরুর লালুর মা রয়েছে, এই ক্ষেত্রেতে মূলাটা চাষ করেছিলাম, সেই মূলার ব্লগ আপলোড করতাম ওই ক্ষেত্রেতেই। তো এখন দেখো মূলাগুলো কি অবস্থা হয়েছে, এই দেখো মূলাগুলো পুরো ফুলে পরিণত হয়ে গেছে, ফুল হয়ে গেছে। তো এই যে দেখো আজকে পুরো এই এরিয়াটাতে আমরা ছাগল আর গরু চড়াবো, আর বাবা চলে যাবে, বাবা ভেন্ডি বাড়ি সেচ করতে যাবে। আজকে মজ করে খা। এখানে বন্ধুরা কি হয়েছে জানো, এদিকে গাদা ঘাস আছে। অ্যাকচুয়ালি ঘাস থাকার দুদিন কি আর 4 দিন থাকবে, তারপর এটাতে আবার হাল দিয়ে দিবে, লাঙ্গল দিয়ে দিবে। আর এই যে দেখছো এগুলো হচ্ছে কফি গাছের গজরি। তো এই গজরিগুলো অ্যাকচুয়ালি কফিটা কাটা হয়ে গেছে, তারপরে আরো ভেঙে বেরোয়। তো এইগুলো খাবে এখন, এই যে দেখো খাচ্ছে। সেরা মোমেন্ট ভাই। আর এই যে দেখো আমি ছোঁয়া তোলা এখন বসে থাকবো এই জায়গাটাতে। এই নারকেল গাছ আর ওই ক্যালিফোটাস গাছের ছোঁয়াটা পড়ছে এই জায়গাটায়, এই জায়গাটা বসবো। আর ওইদিকে দেখো লালু আর লালুর মা রয়েছে আমাদের মূলা বাড়িটাতে। ও ভাই মারো মুঝে মারো। বন্ধুরা তো রাখালি থেকে ঘর এলাম, আর এই যে দেখো আমার ভাইয়ের কাণ্ড। এ দীপ রে, এ দীপ উপর দি। ভাইদের কাণ্ড দেখো। তো এইখানে যারা দাঁড়ায় রয়েছে, এখানে একটা পাথর আছে বড়। তো ছোটোর থেকে অনেক টান করেছি এখানে, কিন্তু এখন বড় হয়েছি, এখন চুলকানির জন্য এই টানটা বেশি করা হয় নাই, মাঝে মধ্যে করি যদিও। তো এই যে দেখো লালু আর লালুর মা এখানে জল খেলো। তো চলো, ঠাকুমাকে একটু এগোতে বলেছিলাম। তো চলো বন্ধুরা এখন ঘর যাই। তো বন্ধুরা আমি রাখালি থেকে ঘর এলাম, আর মা কি রান্না করছে দেখো। আর আজকে এই যে দেখো ঠাকুমা খেতে দিচ্ছে আর কি। এদিকে পোস্তু করছে, এদিকে বকলি কপিতে করেছে, আর এদিকে ঘি আছে, ঘি ভাত। আর বন্ধুরা আজকাল আমি আর দাদা মাঝে মধ্যে একসঙ্গে খাই। এই যে দেখো দাদা কই রে, কি খবর রে তোর? খাচ্ছি বলছি, মুডটা আলাদা লাগছে রে। এই যে দেখো এবার শাক ডাক বেশি খাইতে যায় না, এই মাংস মাছ এগুলো হইলে ইয়ার ভালো। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভ্লগ। তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে, আর একটা সুন্দর কমেন্ট করে দেবে বন্ধুরা আজকে ভ্লগটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা আবার নতুন ভ্লগে দেখা হবে। আর পরের ভ্লগটা হবে আমাদের শিবরাত্রির দিনটা কেমন কাটলো গ্রামে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো।
তো চলো সবাই সুস্থ থাকবে, টাটা।